কানাডায় দেশের মতো গরুর হাট না থাকলেও টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, ক্যালগেরি, সাসকাটুন সহ বড় শহরের প্রবাসী বাংলাদেশিরা কুরবানির জন্য গরু ছাগলের ফার্মে ভিড় করতে শুরু করছেন। কেউ কেউ পরিবার সহ ফার্মে গিয়ে পশু পছন্দ করছেন, অনেকেই অনলাইনে অর্ডার দিয়েছেন পছন্দের পশু। পরিবারকে মিস করছি ঈদের সময়, অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কিন্তু প্রবাস জীবনেও তো বন্ধু বান্ধব আছে। আমরা চেষ্টা করি সবাই পরিবারের মতো ঈদটাকে উদযাপন করার জন্য। দেশে কুরবানি দেই, দেশে আমার যেহেতু পরিবার থাকে, পরিবারের সদস্যরা আছে, সবসময় আমার এই জন্যই এখান থেকে চয়েস থাকলেও আমি এখানে দেই না, যেন আমার পরিবারের জন্য আমার এখানে দেওয়া হয়, আত্মীয় স্বজনের দেওয়া হয়, আত্মীয় আদায় করতে হয়। অনেক ফার্মে পশু কেনা গেলেও কোরবানি করার সুযোগ নেই। এক্ষেত্রে ফার্ম থেকে পশু কিনে কোরবানির জন্য নির্ধারিত স্লটার হাউসে যেতে হয়। ফার্মগুলো মূল শহর থেকে বেশ দূরে হওয়ায় অনেকে মুসলিম মালিকানাধীন বিভিন্ন দোকানে কোরবানির অর্ডার করেন। ফার্মের একটি গরুর দাম 4,000 কানাডিয়ান ডলারের মতো, যেটির ওজন 1,000 থেকে 1200 পাউন্ড। ফার্মের একটি খাসি বা ভেড়ার দাম পড়ছে 600 থেকে 700 ডলার, যার ওজন 80 থেকে 100 পাউন্ড। এছাড়া দোকান থেকে একটি খাসি বা ভেড়ার দাম পড়ে 500 থেকে 600 ডলারের মতো। মাংস ভাগাভাগি ও বিলানোর সুযোগ না থাকায় অনেকে সমপরিমাণ অর্থ বিভিন্ন মুসলিম চ্যারিটিতে দান করেন। কেউ আবার গরিবদের বিলিয়ে দিতে দেশে আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেন। আমরা প্রত্যেক বছরই কোরবানি নেই, বিশেষ করে বাঙালি কিছু বিদেশি লোকও থাকে। 30-35টা গরু প্রতি বছরই হয় এখন বর্তমানে আগে। আমাদের ফার্মে অনেক লোক দেখতে চায় না, কারণ ওইখানে কোনো ঠিক ওদের ডাক্তারের কোনো ব্যবস্থা নাই। কানাডায় পশু কুরবানির পর মাংস সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। নিয়ম অনুযায়ী জবাই করা পশু কয়েকদিন হিমাগারে ঝুলিয়ে রাখতে হয়, তাই মাংস পেতে 2 থেকে 5 দিন লেগে যায়। নিজেদের মতো করে অনেকে ফার্মে গিয়ে কোরবানির ব্যবস্থা করে, অনেকেই বিভিন্ন আপনার গ্রোসারি স্টোর আছে, ওরা কোরবানির অর্ডার নেয়। সেটা ধরেন একটা অ্যামাউন্ট বলে দেয় যে ফার শেয়ার এত টাকা করে। কোরবানের দিনেই কোরবান পাওয়াটা, মাংস পাওয়াটা ওই আঙ্গিকে ধরেন ফুয়োর লোক নেই, দরিদ্র লোক পাওয়া কষ্টকর। তো আমরা ওইভাবেই ওদেরকেই বন্ধু বান্ধবের অনেক সময় দেখা গেছে সামান্য নিজে খাওয়ার জন্য রেখে বাকি অংশটুকু সবাইকে বন্ধু বান্ধবকে বন্টন করে দেওয়া হয়। বাংলাদেশে ঈদ মানে হাটের গরু, আত্মীয়দের ভিড় আর উৎসবের উচ্ছ্বাস। প্রবাসে এই পরিবেশটা না থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রবাসীরা। সবার লক্ষ্য একটাই, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা।